গাজার ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তাদের এই পরিকল্পনা সম্পর্কে অবগত ৫ জন ব্যক্তি এনবিসি নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেন, যাদের মধ্য থেকে ২ জন ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন পরিকল্পনাটি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। এরই মধ্যে লিবিয়ার নেতাদের সঙ্গে আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে লিবিয়াকে শত শত কোটি ডলারের তহবিল ফেরত দেবে প্রশাসন, যা ১ দশকেরও বেশি সময় আগে জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। সূত্র ৩টি জানিয়েছে, এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে ইসরায়েলকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। এনবিসির প্রতিবেদনটি প্রকাশের পর এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেন, ফিলিস্তিনিদের শিকড় তাদের মাতৃভূমিতেই থাকবে। মাতৃভূমি রক্ষায় তারা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের ভূমি, পরিবার এবং সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা। বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরচিত নির্যাতনের অন্ধ সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকেই বিতাড়িত করার এক নয়া ফন্দি সাজাচ্ছেন ট্রাম্প প্রশাসন। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।